সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে যান হামাস প্রধান ইসমাইল হানিয়া। এ সময় আবাসস্থলে বোমা হামলায় এক নিরাপত্তারক্ষীসহ মারা যান তিনি। যদিও ঘটনায় মোসাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রথম থেকেই ইরান দাবি করলেও তা মানতে নারাজ ইসরায়েল। তবে এখনও কোনো তথ্য প্রমাণ সামনে না আসলেও এ নিয়ে এবার চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইরানের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। হানিয়া যে বাসভবনে ছিলেন সেখানে 3টি কামরায় বোমা পেতে রাখা হয়েছিল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে রাইসির জানাজায় যোগ দেওয়ার সময় হানিয়াকে হত্যার পরিকল্পনা থাকলেও ব্যাপক লোক সমাগম থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় হানিয়া তেহরান সফরে গেলে কোথায় অবস্থান করতে পারেন সেই অনুমানের উপর ভিত্তি করে 3টি কামরায় বোমা পেতে রাখে এজেন্টরা। এর পরপরই মোসাদ এজেন্টরা ইরান ছেড়ে গেলেও কয়েকজন রয়ে গিয়েছিলেন। তারাই বাসভবনে রাখা বোমা বাইরে থেকে বিস্ফোরণ ঘটান। এদিকে কর্মকর্তাদের বরাতে জানা যায়, হানিয়া নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার আল মাহাদি ইউনিট থেকেই তাদের এজেন্ট ভাড়া করা হয়েছিল। এর মধ্যে আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি তার বাহিনী থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করেন। এছাড়া কয়েকজনের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।